নমস্কার সবাইকে, আমি স্বাগতম গুহ। আজকের আমাদের এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, আমরা যে পিএসসি বা অন্যান্য এক্সামে যেই বেঙ্গলি ডেসক্রিপটিভ আসে, সেই বেঙ্গলি ডেসক্রিপটিভের ব্যাপারে আমরা একটু অ্যাকাস্টমড হব। তো আজকের টপিক হচ্ছে আমাদের সম্পাদকীয় চিঠি। সম্পাদকীয় চিঠি মানে লেটার টু এডিটর। আমরা সবাই যদি নিউজ পেপার যদি খুলে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে একটা সম্পাদকীয় প্রতিবেদন নামক একটা পেজ থাকে। জেনারেলি প্রত্যেক দিন এই পেজটা পাওয়া যায় না, কিন্তু ম্যাক্সিমাম দিনই এই পেজটাকে পাওয়া যায়। এই বেঙ্গলি ডিসক্রিপটিভ প্র্যাকটিস করার জন্য সবচেয়ে বেশি রেকমেন্ডেড হচ্ছে নিউজ পেপারের সেই সম্পাদকীয় কলামটা প্রত্যেক দিন পড়ার। নিউজ পেপার আমাদের সবসময় সবার জন্য কেনা সম্ভব না, বা ডেইলি নিউজ পেপার পাওয়াটাও সম্ভব না। অনেক এলাকায় নিউজ পেপার অ্যাভেলেবেলও থাকে না। তো তাদের জন্য একটা ভালো অপশন আছে অনলাইন সাবস্ক্রিপশন। অনলাইন সাবস্ক্রিপশন আপনারা নিতে পারেন, কিংবা আপনারা ডিফারেন্ট টেলিগ্রাম চ্যানেলে নিউজ পেপারের পিডিএফ পেয়ে যাবেন। ইনফ্যাক্ট নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের আপনি জয়েন করলেও আপনি ডেইলি নিউজ পেপার পেয়ে যাবেন। তো আমরা এবার টপিকে ঢুকি। আমি নিজের ফেসটাকে হাইড করে নেব যাতে ম্যাক্সিমাম স্ক্রিনে কন্টেন্টটাকে দেখা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল, WBCS 2015 মেন্স, ভারত ও নির্মল প্রযুক্তি। এখানে হচ্ছে আমাদের 2015 মেন্সে কোয়েশ্চেন এসেছিল ভারত ও নির্মল প্রযুক্তি। আচ্ছা, বাকি কিছু ইনফরমেশন ছোটোখাটো দিয়ে দেওয়া উচিত যাদের এখানে এক্সপিরিয়েন্স নেই বেঙ্গলি ডিসক্রিপটিভ নিয়ে। তো বেসিক্যালি আমি এই ভিডিওটা WBCS এর প্যাটার্নের কথাই বলছি। ফার্স্ট অফ অল, একটা পার কোয়েশ্চেনে 40 নম্বর থাকে, ভেরি ইম্পর্টেন্ট 40 নম্বর। যেখানে 20 পাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। 20 নিচে পেলে খুবই মুশকিল হয়ে যাবে, এবং 20 25 বা 30 এরকম নম্বর পেলে তবেই একটা সিলেকশনের চান্স থাকবে। আর এখানে ইম্পর্টেন্ট জিনিস মেনশন করে দেওয়া উচিত, সেটা হচ্ছে গিয়ে যে লেটার হবে আমাদের সম্পাদকের কাছেই চিঠি, জেনারেলি এটাই দেওয়া হয় পরীক্ষাতে। সেখানে 150 নম্বরের মধ্যে আমাকে জিনিসটাকে রাখতে হবে। তো 150 মানে কি, আমাদের এই যে লেটারের যে বডি পার্টটা, লেটারের বডি পার্টে ক্যালকুলেশন হবে 150। তার নিচে ঠিকানা, অ্যাড্রেস এই সমস্ত এখানে অ্যাড হবে না, বডি পার্টটাই 150 অ্যাড হবে। এবং এখানে একটা জেনারেল প্যাটার্ন ফলো করা হয়। ইন্ট্রোডাকশন যেই প্যারাগ্রাফটা, সেখানে 25টা ওয়ার্ড আপনি ইউজ করবেন। কনক্লুশন প্যারাগ্রাফে আপনি 25টা ওয়ার্ড ইউজ করবেন, এবং চলে গেল 50। এবং মাঝখানে যে বডিতে আপনি 100টা ওয়ার্ড ইউজ করবেন। এই রকম প্যাটার্নটা ফলো করলে আপনি 150 ওয়ার্ড ইউটিলাইজ করতে পারবেন। একটু কম বেশি 20-30 ওয়ার্ড কম বেশি এদিক ওদিক করতেই পারেন। যে টিচার থাকবে উনি প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা গুনে গুনে দেখবেন না কোথায় কত ওয়ার্ড করেছে কে। তো এখানে মোটামুটি একটা চোখের আন্দাজ, সমস্ত টিচারের একটা চোখের আন্দাজ থাকে। তো চোখের আন্দাজে আপনি একটু 20-30 ওয়ার্ড এদিক ওদিক করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এমন বেশি ওয়ার্ড লিখে দেবেন না যেটা টিচারের নিজেই দেখে ডাউট হয়। আচ্ছা, বিভিন্ন এবার যেটা নিয়ে বলতে চাইবো, ফরম্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফরম্যাটে কিন্তু 10 নম্বরের মতো ফরম্যাটেই দেওয়া হয়। ফরম্যাট মানে কি, কিভাবে আপনি অ্যাড্রেস লিখবেন, কোথায় আপনি বিষয় লিখবেন, কোথায় মহাশয় লিখবেন, কোথায় ফুল স্টপ, কমা, দাড়ি ইত্যাদি, নিচে ঠিকানা, তারিখ, ধন্যবাদ অন্তে, এইগুলো হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটটাই কিন্তু আপনাকে মেনটেন করতে হয় ফরম্যাট। এবং মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশনটা যেন খুব ভালো হয়, বেশি কাটাকাটি যেন না হয়। যদি মনে করেন যে ইন্ট্রোডাকশনই অনেক বড় ভুল হয়ে গেছে লেখাতে, যে ইন্ট্রোডাকশন লেখার সময় আপনার অনেক বড় ভুল হয়ে গেছে, তখনই আপনি সঙ্গে সঙ্গে কী করবেন, পুরো জিনিসটা ক্যান্সেল করে নতুন করে লেখা শুরু করবেন। কারণ 40টা নম্বর মানে একদমই মুখের মোয়া, 40টা নম্বর কিন্তু নয়। আচ্ছা, এখানে এবার আমি এই টপিকে ঢুকি, যে টপিকটা লিখেছি। প্রথমেই ফরম্যাটটা সবাই দেখে নাও। মাননীয়, কমা দেওয়া হবে, সম্পাদক মহাশয় সমীর পেশু, কমা, পত্রিকার নাম আনন্দবাজার পত্রিকা। এখানে একটা জিনিস আপনাকে কিন্তু খুব মাথায় রাখতে হবে, কিন্তু আনন্দবাজার পত্রিকা একজন ভেরি পপুলার একটা পত্রিকা, এই জন্য আমি এটা এখানে লিখেছি। আপনি কিন্তু কোনো লেস পপুলার পত্রিকার নাম কিন্তু এখানে লিখে দেবেন না, মানে যেটা একেবারে হয়তো লোকজন জানেই না তার নাম। ঠিক আছে, XYZ আপনি এই পত্রিকার নাম লিখে দিলেন, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে একটা আইডেন্টিটি রিভিলের প্রবলেম চলে আসতে পারে। ঠিক আছে, এখানে আপনি এমনই একটা পত্রিকা লিখলেন যেটা এতই লেস কমন পত্রিকা, যেটা একটা আইডেন্টিটি রিভিলের সমস্যায় চলে আসতে পারে। তো আপনার সাজেশন এটাই যে পপুলার পত্রিকা লিখবেন, একদম পপুলার আনন্দবাজার পত্রিকা। তার অ্যাড্রেসটাকে একদম বাই হার্ট মুখস্থ করবেন, ভুলভাল অ্যাড্রেস লিখে আসবেন না, যে যা ইচ্ছা আমি একটা অ্যাড্রেস লিখে দিলাম আনন্দবাজার পত্রিকার নাম করে। এটা কিন্তু একদমই নট রেকমেন্ডেড। বিষয়টা কী হবে, একটা লাইন ছেড়ে দিয়ে বিষয়টা মাঝখানের দিকে লেখা হবে। বিষয়টা শেষ হয়ে গেলে বিষয়টা একদম ছোট্ট, শর্ট অ্যান্ড সিম্পল বিষয় লিখবেন, আর একটা পিছনে একটা দাড়ি দেবেন। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন দাড়িটা কিন্তু আমি ইউজ করেছি, কমাটা ইউজ করেছি। কমা দাড়ি ছাড়া কিন্তু আমাদের সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে পারি না।
এখানে লিখেছি মহাশয় মহাশয়া। আচ্ছা, এখানে একটু যেহেতু এটা কম্পিউটারে টাইপ করা পুরো ফাইলটা, বিভিন্ন জায়গায় একটু ছোটোখাটো স্পেলিং মিস্টেক থাকতে পারে, বিকজ কম্পিউটারে টাইপ করতে গিয়ে একটু মুশকিল হয়। তো স্পেলিং মিস্টেক এখানে মাইনর স্পেলিং মিস্টেক থাকবে। এনিওয়েজ, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট, কীভাবে আমরা জিনিসপত্র লিখবো। আচ্ছা, টপিক আবার বলে দিই, ভারত ও নির্মল প্রযুক্তি। নির্মল প্রযুক্তি মানে কি আগেই বলে দিই, মেনশন করে দিই, গ্রিন টেকনোলজি। গ্রিন টেকনোলজি মানে আমরা সবাই বেসিক্যালি জানি হোয়াট ইজ গ্রিন টেকনোলজি। গ্রিন টেকনোলজি হচ্ছে সেই সমস্ত টেকনোলজি যেটায় পরিবেশ দূষণ হয় না, ঠিক আছে, এবং পরিবেশের যে রিসোর্স যেগুলো আছে আমাদের, যেমন কয়লা বা এই সমস্ত রিসোর্স, সেই রিসোর্সগুলোকে আমরা কম ইউজ করব, কম ইউজ করে আমরা নিজেদের ডেইলি কাজকর্ম করবো। এটাকেই বেসিক্যালি বলা হয় গ্রিন টেকনোলজি। মানে গ্রিন টেকনোলজি মানে আমরা গাছপালাকে না কাটবো, গাছপালাকে কাটা অ্যাভয়েড করব, এবং যে লিমিটেড রিনিউয়েবল রিসোর্স সেইগুলোকে আমরা কম ইউজ করব, ঠিক আছে। দেখা যাক এখানে আমি কি লিখেছি। ইন্ট্রোডাকশন। একবিংশ শতাব্দীর মধ্যম লগ্নে উপস্থিত হয়ে ভারত আজও দূষণের করাল গ্রাসে ক্রমশ জর্জরিত। ভাষাটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি যা ইচ্ছা লিখতে পারতাম, কিন্তু এখানে আমি চুজ করেছি এইটাকে লেখা, ঠিক আছে। এই লাইনটাকে আপনি বাই হার্ট মুখস্থ করে নিন। যে কোনো জায়গায় বিভিন্ন টপিকে এই লাইনটাকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো টপিকেই আপনি যে কোনো সোশ্যাল ইস্যু বা যে কোনো টপিক, কারেন্ট অ্যাফেয়ারে আপনি ঢুকিয়ে দিতে পারবেন এটা, ঠিক আছে। দূষণের করাল গ্রাসে ক্রমশ জর্জরিত। করাল মানে ভেরি ইন্টেন্স। করাল গ্রাসে ক্রমশ জর্জরিত মানে একদম জড়িয়ে আছে, এখান থেকে বেরোতে পারছে না ভারত, ঠিক আছে, ভালো কথা। এটি আমাদের এবং আগামী প্রজন্মের কাছে এক ভয়াবহ থেকে ভয়াবহতর দুঃসংবাদ, ঠিক আছে। এটা আমরা সবাই জানি, লিখতেও পারতাম নাও লিখতে পারতাম, কিন্তু এটা একটা আমার লেখাটার মধ্যে একটা সুন্দর একটা পাওয়ারফুল ইম্প্যাক্ট যাকে বলে সেটা এখানে বোঝা যাচ্ছে। যে আমি এখানে একটা কোয়েশ্চেন তুলছি যে আমাদের জন্য এবং আমাদের আগামী প্রজন্মের কাছে একটা ভয়াবহ দুঃসংবাদ এটা। এই সমস্যার প্রতিকার স্বরূপ নির্মল প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আবার বলছি, এই সমস্যার প্রতিকার স্বরূপ নির্মল প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আমার লেখা পত্র আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশিত হলে সেটি আশু সচেতনতা ছড়াতে এবং সমস্যা সমাধানে সাহায্য করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনখানা আলাদা আলাদা লাইনকে একসাথে আমি জয়েন করেছি। মানে এখানে প্রথম আমি বলতে চাইছি সমস্যার প্রতিকার স্বরূপ আমি নির্মল প্রযুক্তির ব্যাপারে বলতে চাইছি 1 নম্বর। তারপর 2 নম্বর লিখছি আমি আমার এই পত্রিকাটা আপনি আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশিত করুন 2 নম্বর। 3 নম্বর লিখছি এবং আমার এই পত্রিকার জন্য কী হবে আশু সচেতনতা ছড়াবে এবং সমস্যা সমাধানে সাহায্য করবে। 3টে লাইনকে কিন্তু ভেরি স্কিলফুলি আমি একটা লাইনে ঢুকিয়ে দিয়েছি, কারণ এখানে আমি আবার মেনশন করছি 150 ওয়ার্ড কিন্তু লিমিটেড, ঠিক আছে। মানে লেটারে কিন্তু লেটার একটু প্রেসির বড় ভাই হচ্ছে লেটার। এখানে লেটারে একদম লিমিটেড জায়গায় আপনি লিমিটেড জিনিস লিখতে পারবেন। তো এখানে 3টে লাইন আলাদা আলাদা করে না লিখে একটা লাইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার আসা যাক বডিতে এবার আপনি কি করবেন, যে কোনো আমরা জানি যে কোনো অ্যান্সার রাইটিং টেকনিকে কি করা হয়, যে কোনো যখনই আপনি বডি লিখবেন, বডিতে কি লিখবেন, একটা ব্যাকগ্রাউন্ড দেবেন কি যে আমার টপিকের ব্যাকগ্রাউন্ড কি, তারপরে তারপর আপনি টপিকে ঢুকবেন, সলিউশন বার করবেন, কিছু দরকার হলে ক্রিটিসিজম দেবেন, বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউ দেবেন। কিন্তু লেটারে তো আমাদের বেশি জায়গা নেই লেখার, আমরা প্রচুর জিনিস লিখতে পারবো না। তো এখানে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি যে আমরা গ্রিন টেকনোলজি কেন দরকার, ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং গ্রিন টেকনোলজি কী সেটাকে মেনশন করেছি এবং গ্রিন টেকনোলজির কিছু এক্সাম্পল দিয়েছি। এইটুকু দিয়ে আমি শেষ করেছি। অনেক কিছু লেখা যেতে পারতো এখানে, গ্রিন টেকনোলজি অনেক বড় টপিক, কিন্তু যেহেতু এটা লেটার আমার কাছে 100খানা ওয়ার্ড, বডিতে 100টা ওয়ার্ড হচ্ছে লিমিটেড, খুব লিমিটেড জায়গার মধ্যে আমাকে লিখতে হবে। তো কী লিখেছি পড়া যাক। যুগ ও প্রজন্ম যত এগোচ্ছে তত বেশি প্রয়োজন বাড়ছে রাসায়নিক শক্তি। আর এই কুম্ভকর্ণের খিদে মেটানোর জন্য আমরা রাহুর মতো গ্রাস করেছি পার্থিব সম্পদকে। এই যে পার্থিব সম্পদ, এখানে আমরা প্রাকৃতিক সম্পদ লিখতে পারতাম বা অন্য কিছু, কিন্তু আমরা এখানে এমন ওয়ার্ড ইউজ করব, একটু নর্মাল ওয়ার্ডের অল্টারনেটিভগুলো আমরা খুঁজে বার করে ইউজ করবো। এটা একদিনে এইসব লেখা সম্ভব না, বিভিন্ন দিনের প্র্যাকটিসে এই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের মাথায় কিন্তু গেঁথে যাবে, ঠিক আছে। এখানে প্রাকৃতিক সম্পদ আমি লিখতেই পারতাম, কিন্তু কি লিখেছি পার্থিব সম্পদ। মানে টিচার যখন পড়বে, টিচার তো সবার খাতাই পড়বে, কিন্তু তোমার খাতাটাকে টিচার ইউনিকলি আইডেন্টিফাই করবে এই সমস্ত জিনিসপত্র পড়ে। টিচারের মনে হওয়া উচিত যে এই ছেলেটা বা এই মেয়েটার যে দক্ষতা আছে, বাংলার ওপর দক্ষতা আছে, ঠিক আছে। প্রকৃতির জায়গায় পার্থিব আমি ইউজ করলাম। এবং কলুষিত ও দূষণ করেছি লাগাম ছেড়ে, ঠিক আছে। কলুষিত আর দূষণের মানে কিন্তু একদমই এক।
তবু আমি দুটো ওয়ার্ডই এখানে ইউজ করেছি, ঠিক আছে। কলুষিত মানেই কলুষিত, বেসিক্যালি কলুষিত মানে নোংরা করা, ঠিক আছে। দূষণেরও কিন্তু সিমিলারই মানে, তো আমি দুটোকেই এখানে লিখে রেখেছি। তারপরে বনভূমি সাফ করার জন্য আমাদের হাতে আমরা তুলে নিয়েছিলাম পরশুরামের কুঠার। এই জিনিসটা আমি একটা আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়ালে পড়েছিলাম। পরশুরামের কুঠার কিন্তু একটা বাগধারা, ইংলিশে যাকে বলা ইডিয়ম। পরশুরামের কুঠার হাতে তুলে নেওয়া মানে কি, একটা কাজ ততক্ষণ না অবধি আমরা কমপ্লিটলি শেষ করব ততক্ষণ আমরা সেই কাজটা করে যাব, এটাকেই বলা হয় পরশুরামের কুঠার হাতে তুলে নেওয়া। তো মানে বনভূমি সাফ করার জন্য আমরা আমাদের হাতে তুলে নিয়েছি পরশুরামের কুঠার, মানে যতক্ষণ অবধি 100% বনভূমি শেষ হচ্ছে আমরা পরশুরামের কুঠার হাতে তুলে নিয়েছি, ঠিক আছে। আজ এই ঐতিহাসিক পাপের ফল আমরা পাচ্ছি। বৈশ্বিক উষ্ণতা মানে গ্লোবাল ওয়ার্মিং, জলের অভাব, ওজোন স্তরের বিলুপ্তি, ঠিক আছে। এখানে কিছু কিছু ইংলিশ ওয়ার্ডের বাংলা করে নিয়েছি। ওজোনের তো কোনো বাংলা হয় না, তো এটাকে এইভাবেই লেখা হয়েছে। ওজোন স্তরের বিলুপ্তি এবং অন্যান্য লক্ষাধিকভাবে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে গ্রিন টেকনোলজির ইন্ট্রোডাকশন। ইন্ট্রোলজি কী জিনিস, এখানেই প্রসঙ্গ আসে নির্মল প্রযুক্তি বা গ্রিন টেকনোলজি। দুটোকে আমি নির্মল প্রযুক্তি তো লিখেইছি, সঙ্গে তার ইংলিশটা যেটা বেশি ফেমাস টার্ম গ্রিন টেকনোলজি, এটাকেও এখানে লিখে রেখেছি। এবার গ্রিন টেকনোলজির ডেফিনেশন, এটি হলো শক্তি উৎপাদনের এমনই সব উপায় যেখানে প্রকৃতির কোনোরূপ ক্ষতি হয় না এবং কার্বন নিঃসরণ শূন্য বা কম হয়, ঠিক আছে। পরেরটা উদাহরণস্বরূপ সৌর, উদাহরণস্বরূপের মধ্যে এখানে দেখো সৌর, জল, বায়ু, ভূতাপ, বৈদ্যুতিক কেন্দ্র, এই চারটে কিন্তু একটাই জিনিস। এখানে আমি কি লিখতে পারতাম, সৌর বৈদ্যুতিক কেন্দ্র, জল বৈদ্যুতিক কেন্দ্র, বায়ু বৈদ্যুতিক কেন্দ্র, ভূতাপ বৈদ্যুতিক কেন্দ্র। সমস্যা কি হতো, আমার এখানে 8খানা ওয়ার্ড, 4x2 8টা ওয়ার্ড আমার এক্সট্রা চলে যেত, সেটা আমার কাছে নেই, আমার কাছে অত ওয়ার্ডই নেই। তো আমি কি করেছি, সৌর, জল, বায়ু কমা দিয়ে ভূতাপ বৈদ্যুতিক কেন্দ্র লিখে দিয়েছি, ঠিক আছে। ওয়ার্ড বাঁচানোর প্রচেষ্টা। বায়োডিজেল, ইথানল, বর্জ্য শক্তি, ইলেকট্রিক যানবাহন ইত্যাদি, ঠিক আছে। এখানে এই যে দুটো ওয়ার্ড আমি লিখেছি, এই যে ডেফিনেশন এবং এক্সাম্পল, এই দুটোকে কিন্তু আপনি স্কিলফুলি একটা লাইনে ঢুকিয়ে দিতে পারেন, খুব সুন্দর শোনাবে যদি আপনি লিখে দেন এক্সাম্পলগুলো দিয়ে। আপনি ইন্ট্রোডাকশন দেবেন, দিয়ে গ্রিন টেকনোলজি কি ইন্ট্রোডাকশন দিলেন, এক্সাম্পল দিয়ে তারপরে এই অ্যাডভান্টেজটা দিয়ে দিলেন, এটাকে লাস্টে লিখে দিলেন। প্রকৃতির কোনোরূপ ক্ষতি হয় না এবং কার্বন নিঃসরণ শূন্য বা কম হয়। নিঃসরণ মানে এক্সস্ট, যে এই যে কার্বন ডাইঅক্সাইড এক্সস্ট নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা, গ্লোবাল ওয়ার্মিং এবং বিভিন্ন অন্যরকম জিনিসে এই কার্বন এক্সশনটাই সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। যাই হোক, এবার আমি চলে এসেছি কনক্লুশনে, বেশি কিছু লেখার জায়গাই নেই আমার কাছে। কনক্লুশন আজ এখানে, আচ্ছা ভালো করে মাথায় রাখতে হবে ভারত ও নির্মল প্রযুক্তি টপিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে পুরো নির্মল প্রযুক্তি দিয়ে লিখে দিলাম, প্রচুর ভালো ভালো জিনিস লিখে দিলাম, কিন্তু টিচার এটাই খেয়াল করবে যে তুমি ভারত রিলেটেড কিছুই লেখনি, ঠিক আছে। টপিকটাকে মাথায় রাখবে ভারত ও নির্মল প্রযুক্তি, তো এখানে আমাকে ভারতের ব্যাপারে ঢুকতে হবে। কনক্লুশনে আমি ভারতের ব্যাপারে ঢুকেছি। আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ শক্তি ভোক্তা মানে কনজিউমার ও তৃতীয় বৃহৎ নির্মল শক্তির উৎপাদক, ঠিক আছে। মানে আমাকে বলতে হবে, যে দেখাতে হবে যে ভারত চতুর্থ বৃহৎ শক্তি কনজিউম করে, কিন্তু নির্মল শক্তির দিক থেকেও ভারত কিন্তু পিছিয়ে নেই, ভারত কিন্তু তৃতীয় বৃহৎ নির্মল শক্তির উৎপাদক, ঠিক আছে। ভারত সরকার ও বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দ্বারা নির্মল শক্তিকে প্রাধান্য দিচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। এখানে যেমন আপনি খুব কম এক লাইনের মধ্যে লিখে দিতে পারেন কটা এক্সাম্পল, যেমন আমাদের যে একটা আমাদের অনেক রকমের এই গ্রিন টেকনোলজির প্রচুর অনেক আছে, কি বলে প্রকল্প আছে, যেমন রুফটপ সোলার সিস্টেমে সাবসিডি দেওয়া হয়, ঠিক আছে, এটা দেওয়া হতো। ইলেকট্রিক ভেহিকল কিনলে সাবসিডি দেওয়া হতো, ঠিক আছে। তারপরে আমাদের নির্মল ভারত যোজনা বোধহয় একটা আছে, তার সাথে সাথে আমাদের আছে, আমাদের উজ্জ্বলা স্কিম আছে, ঠিক আছে। বিভিন্ন রকম স্কিম এখানে খুব শর্টে লিখে দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে এখানে লাইন নেই, জায়গার অভাব, আমি অলরেডি 150 ওয়ার্ড এক্সিড করে গেছি এই লেটারে, তাই জন্য এটাকে আমি আর ঢোকানোর সাহস পাইনি, কারণ এগুলো এক্সাম্পল দিলে খুব ভালো হয়। তার জায়গায় আমি কি ঢুকিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার ঢুকিয়ে দিচ্ছি একটা খুব ভালো। আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স দ্বারা গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, কে দিচ্ছে, ভারত নেতৃত্ব দিচ্ছে, ঠিক আছে। আমরা জানি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ভারতে শুরু করেছে, যার আমাদের গুড়গাঁওতে যার হেডকোয়ার্টার, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে এটা স্কিম না ঢুকিয়ে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। ভারতের এই পদক্ষেপে আমি সহমত জানাই ও সমাজের সকলকে অনুরোধ জানাই তারা যেন নির্মল প্রযুক্তিকে যথাসাধ্য আপন করে নেয়
ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সট্রো। এবং এক্সট্রোতে আমি একটা কোটেশন দিয়ে এক্সট্রোকে শেষ করেছি। আমাদের শপথ হোক, কমা কোটেশন, এ বিশ্বকে এ শিশুর বসবাসযোগ্য করে যাব, এখানে একটা কমা হবে, সরি কমাটা এখানে আছে, পরে আছে, আমি আবার লাইনটাকে পড়ছি। এ বিশ্বকে এ শিশুর বসবাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আচ্ছা, আমির পর কমাটা বসবে এখানে। এবার লাইনটা ঠিক আছে, এ বিশ্বকে এ শিশুর বসবাসযোগ্য করে যাব আমি, কমা, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ঠিক আছে, এটা আমার যতদূর, আমি একদমই শিওর না, এটা আমার যতদূর মনে হয় কবি সুকান্তর এটা একটি কোট, আমি একটা এডিটোরিয়ালে পেয়েছিলাম লাইনটা, কিন্তু আমি কনফার্ম হতে পারিনি এই কোটটা কার, কিন্তু যতদূর মনে হয় কবি সুকান্তর কোট। আপনারা যদি কনফার্ম করতে পারেন লিখে দেবেন কবি সুকান্তর অমর শ্লোকে। ঠিক আছে, কবি সুকান্তর অমর শ্লোকে আমি শেষ করতে চাই আমার এই চিঠি। ঠিক আছে, সেটা হচ্ছে এ বিশ্বকে এ শিশুর, এভাবে খুব সুন্দর ভাষা দিয়ে হবে। লাস্ট এখানে ধন্যবাদন্তে কখা ভুল করেও নিজের নাম দিয়ে দেবেন না, 20 নম্বর মাইনাস। ঠিক আছে, নিজের কি অন্য কারোর নামও দেবেন না, কোনো মানুষ কোনো ব্যক্তির নামই এখানে দেবেন না। ঠিক আছে, নাম দিলেই এখানে চলে যাবে, আপনার নম্বর কেটে দেবে। ঠিক আছে, ঠিকানা হলো আমাদের ঠিকানা, নিজের ঠিকানাও লিখতে যাবেন না, ক লিখে দিয়েছি নিজের ঠিকানার জায়গায়, তারিখ, নিজের তারিখটা, পরীক্ষায় যেই দিন বসছেন এই দিনকে আপনার তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা ডেট এবং তারিখ দেওয়ার ব্যাপারটা আমি আরেকবার সবাইকে বলে রাখি। ডেট এবং তারিখ দেওয়ার ব্যাপারটা হচ্ছে, পরীক্ষা যখন কোশ্চেন পেপারটা দেখবেন, কোশ্চেন পেপারটা দেখবেন লেখা থাকবে কি দিতে হবে, ডেট, টাইম, নিজের নামের জায়গায় কি ইউজ করতে হবে, ক খ গ নাকি XYZ কি লিখতে হবে, কিন্তু পেপারে কোশ্চেন মার্কে কোশ্চেন পেপারই লেখা থাকে। ঠিক আছে, তো এটাকে আপনি ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, আর লাস্ট আমি, যেহেতু আমাদের কাছে সময় আছে এখনো, এই যে ইন্ট্রোডাকশনটা, আমি এখানে একটা সুন্দর একটা লাইন দিয়ে ইন্ট্রোডাকশনে ঢুকেছি, খুব ভালো, এরকম ইন্ট্রোডাকশন দিতে পারলে তো খুবই ভালো, নম্বর বেশি পাওয়া যায়। কিন্তু অনেক টপিকে এরকম ইন্ট্রোডাকশন দেওয়ার চান্স আপনি পাবেন না। যেমন এখানে আমি ভালো টপিক পেয়ে গেছি বলে এরকম একটা ইন্ট্রোডাকশন দিয়ে ঢুকতে পেরেছি আমি। ঠিক আছে, কিন্তু যদি আপনার কাছে ইন্ট্রোডাকশন এরকম দেওয়ার চান্স না থাকে, বা সময় কম, আপনার সময় কম, পরীক্ষার সময় ভাবার টাইমই নেই কি লিখবেন, তখন আপনি বেসিক লিখে দিতে পারেন, আমার নাম ক খ গ, কমা, আপনার বহুল প্রচারিত দৈনন্দিনের আমি এক অনুগত পাঠক। ঠিক আছে, এবং আমি এই টপিকে কথা বলতে চাই, এই টপিকে মতামত প্রদান করতে চাই। ঠিক আছে, তারপরে আশা করি, তারপরে এরকম হচ্ছে আমার পত্রতে আমার পত্রতে জনমত গঠন হবে, সমস্যা সমাধান হবে, হ্যানা ত্যানা লিখে আপনি শুরু করে দিতে পারেন। আপনার কাছে যদি কোনো রকম ইন্ট্রোডাকশন না থেকে থাকে, তখন আপনি কি করতে পারেন, আপনি সিম্পল, যখন ইন্ট্রোডাকশন থাকবে না, আপনি এই একটা বেসিক ইন্ট্রোডাকশন ঢুকিয়ে দিতে পারেন। আমার নাম ক খ গ, আমি আপনার রেগুলার রিডার, একটা বাংলা সুন্দর একটা ভাষা দিয়ে লিখবেন, আপনার দৈনন্দিন পত্রিকার অনুগত পাঠক লিখে দিলেন, আমি এই টপিকে কথা বলতে চাই, এবং এই টপিকে লাভটা কি হবে, সমস্যা সমাধান হবে, সচেতনতা ছড়াবে, হ্যানা দানা হবে, ব্যাস শুরু করে দিলেন। ঠিক 25 ওয়ার্ডের মধ্যে ইন্ট্রোডাকশন শেষ। এখানে কিন্তু আপনি টপিকে ঢুকে গেলেন। এরপর আপনি বডিতে চলে যান, যা ইচ্ছা লিখবেন, কনক্লুশনে চলে যান, যা ইচ্ছা লিখবেন। ঠিক আছে, এবার এই যে আপনি যে ছাপাবেন, আমার লেখাটা ছাপাবেন, এই রিকোয়েস্ট, আর এটা ছাপালে জনমত গঠন হবে, এই জিনিসটা, এটা আপনি কনক্লুশনেও লিখতে পারেন, আপনি ইন্ট্রোডাকশনেও লিখতে পারেন, কিংবা আপনি কনক্লুশনেও লিখতে পারেন, সমস্যা নেই। যদি আপনি মনে হয় আপনার কাছে খুব ভালো ইন্ট্রোডাকশন আছে, তাহলে আপনি ভালো ইন্ট্রোডাকশনটা উপরে দিয়ে দেবেন, তাহলে সেখানে আপনি লিখতে যাবেন না যে আপনি আমার পত্রিকাটা আপনি ছাপান, বা এই পত্রিকাটা ছাপালে এই হবে, হ্যানাতানা হবে, সচেতনতা ছড়াবে, হ্যানাতানা, এগুলো আপনি কি করবেন, তাহলে পরে লিখে দেবেন, কনক্লুশনে লিখে দেবেন। আশা করি এরকম লিখে দেবেন, আশা করি শিক্ষিত জনগণ আমার সাথে সহমত হবেন, এবং আমার এই পত্রিকা পড়ে আশু সচেতনতা ছড়াবেন এবং সমস্যা সমাধানে সাহায্য করবেন। হ্যাঁ, না ব্যাস হয়ে গেল। মেইন হচ্ছে আপনার প্রেজেন্টেশন, আপনি টপিকটা কভার করবেন, প্রেজেন্টেশনে দেবেন। আর ভেরি ইম্পর্টেন্ট, আমি আরেকবার মেনশন করছি, টপিকে কোয়েশ্চেনটা যেটা লেখা থাকবে সবার আগে আন্ডারলাইন করে লিখে দেবেন, কোয়েশ্চেনটা কি জানতে চেয়েছে। এখানে ভারত ও নির্মল প্রযুক্তি জানতে চেয়েছে, আমি পুরো নির্মল প্রযুক্তি দিয়ে লিখে দিলাম, ভারতের ব্যাপারে তো বললামই না। এরকম করলে কিন্তু 50% মার্ক ওখানেই চলে যাবে। ঠিক আছে, এখানে আমি সেকেন্ড প্যারাগ্রাফে ভারতকে টাচ করে বেরিয়ে গেছি, জায়গা নেই তো টাচ করে বেরিয়ে যাবে। এক্সামিনারের যাতে এটা মনে না হয় যে তুমি ভুলেই গেছো টপিকটাকে মেনশন করতে, এটাকে কিন্তু কোয়েশ্চেন পেপারেই মার্ক করে নেবেন, কোয়েশ্চেন পেপারেই পেন দিয়ে গোল করে দেবেন যে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট একটা আমাদের নোটিস রাইটিং যেটা আছে, সেই নোটিস রাইটিংয়ের উপরে
একটা আলোচনা হবে। ধন্যবাদ।